হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডিলেট হওয়া চ্যাট স্টোরেজ দেখতে পারবেন একটা সেটিং এর মাধ্যমে। আপনাকে যদি কেউ মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা ইমোতে যে কোনো প্ল্যাটফর্ম থেকে যদি কেউ এসএমএস করে, আপনার এসএমএসটা যদি আপনার দেখার আগে কেউ ডিলিট করে দেয়, আপনি যদি এই সেটিংটা করে রাখেন তাহলে কিন্তু সব ডিলিট হওয়া এসএমএস আপনি দেখতে পারবেন। এখানে একটা সুবিধা কি, আপনার কোনো থার্ড পার্টি অ্যাপ লাগবে না। মানে থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনার ফোনের সেটিং দিয়েই আপনি দেখতে পারবেন। ফোনে এই সেটিংটা করে রাখবেন, তাই অবশ্যই আপনি দেখতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই সেটিং করার জন্য আপনার ফোনে শুধু সেটিং অপশনে চলে যেতে হবে। আমি আমার ফোনের সেটিং অপশনে চলে গেলাম। এই যে সেটিং, এই সেটিং অপশনে যাওয়ার পর আপনি সেটিং অপশনটা ওপেন করবেন, তারপরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনার কাজ হচ্ছে ওই যে নোটিফিকেশনের উপর ক্লিক করবেন। আর নোটিফিকেশনের উপর ক্লিক করার পর আপনি চলে যাবেন হচ্ছে কোথায়, অ্যাডভান্স সেটিংয়ে। এই অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর আপনি কি করবেন, দেখবেন যে এখানে লেখা আছে হচ্ছে নোটিফিকেশন হিস্টোরি। এই নোটিফিকেশন হিস্টোরির উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে এইখানে দেখতে পাবেন যে এখানে কিন্তু আমার ওয়াপ করা আছে, এই যে ওয়াপ লেখা আছে। এখানে কি করতে হবে, আপনার এখানে আমার অন করে দিতে হবে। এই অন করে দিলেই আমাকে যদি কেউ এখন এসএমএস করে, সেই এসএমএসটা যদি ডিলিট করে দেয় তাহলে কিন্তু এখানে দেখাবে। সেটা দেখবেন কিভাবে, এটা আপনি অন করে রাখলেন, তারপরে এটা আপনি হচ্ছে ব্যাগে চলে আসবেন। এটা এখন দেখবেন কেমনে, দেখার জন্য কি করতে হবে, সেজন্য আবার আপনাকে নোটিফিকেশনে চলে যেতে হবে। নোটিফিকেশনে যাওয়ার পর কি করতে হবে, অ্যাডভান্স সেটিংয়ে যেতে হবে। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর নোটিফিকেশন হিস্টোরি যেতে হবে। এইখানে দেখেন আমার কিন্তু এরকম চলে এসেছে। এখানে আপনার হচ্ছে এগুলো যে মানে যদি ইমো থেকে আসে বা হোয়াটসঅ্যাপ থেকে আসে বা মেসেঞ্জার থেকে আসে, যেখান থেকেই আসুক, এখানে কিন্তু এখানে এই যে ক্রম অনুসারে কিন্তু এখানে আপনার সাজানো থাকবে। এখানে সব কিন্তু ক্রম অনুসারে সাজা থাকবে। যে এসএমএস আনসেন্ড করেছে বা ডিলিট করেছে সবগুলো কিন্তু এখানে দেখা যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।